চলো। সেনাপতি মশাই, কি হলো পারুল? এভাবে থমকে গেলে কেন? সামনে সুড়ঙ্গ পথ খুলে গেছে। চলো পারুল, আর দেরি না করে আমরা এগিয়ে যাই। চলো। কিন্তু আমার যে বড় ভয় করছে সেনাপতি মশাই। ভয়? হ্যাঁ, আমার মন বলছে এই আধো অন্ধকার সুড়ঙ্গের ভেতর নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর বিপদ উৎপেতে আছে আমাদের জন্য। কিছু দূর গেলেই দেখা পাবো তাদের। কিন্তু বিপদের ভয়ে যে থেমে গেলে চলবে না পারুল। যত বড় বিপদই ওত পেতে থাক, তার মুখোমুখি আমাদের হতেই হবে। তাছাড়া বিপদ জেনে তো আমরা এই ভয়ঙ্কর রাক্ষস রাজ্যে এসেছি। কেন জানি না, আমার মনে হচ্ছে এই সুড়ঙ্গটা একটা ফাঁদের মতো। একবারে ভেতরে ঢুকলে আর ফিরতে পারবো না আমরা। নে নে, তাড়াতাড়ি হাত চালা। রানীমা এখনই তৈরি হয়ে যাবেন। এরপর যদি উনি এসে দেখেন উই বাবার উপর এখনো সাজানো হয়নি, তাহলে কিন্তু খুব রেগে যাবেন। আমি জানি না ওই বাবাকে আমি রাজি করাতে পারবো কিনা, কিন্তু চেষ্টা তো আমায় করতেই হবে। দুপুর 2 প্রহরের মধ্যে যেভাবেই হোক ওই বাবার কাছে আমায় পৌঁছতেই হবে। যেভাবেই হোক ওই বাবাকে এই রাজপ্রাসাদে আমায় নিয়ে আসতেই হবে। আর ওনাকে এখানে থাকার জন্য যদি আমি রাজি করাতে পারি, তাহলে ভবিষ্যতে উপকার আমারই হবে। যেভাবেই হোক রাজি তো ওই বাবাকে করাতেই হবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, কিছুতেই না। ওই বাবার এই দেহত্যাগের পরিকল্পনা আমি আটকাতেই হবে। আর দেরি করা চলবে না, কিছুতেই নয়, এই মুহূর্তে বেরোনো উচিত। দাসী, দাসী, কে কোথায় আছে? শীঘ্র আয়, উপহারে থালাগুলো সব নিয়ে আয়। কোথায় গেল সব? দাসী, দেখ তোরা আমার চতুর্থলা বেরোলো কিনা। কোথায় যে যায় সব? দাসী, দাসী, না না, এই পথে আমরা যাবো না সেনাপতি মশাই। কিন্তু আমাদের সামনে যার অন্য কোনো পথ নেই পারুল। তবে কি চাপা ভাইকে উদ্ধার করতে না পেরে আমরা ফিরে যাব? এত দূর পৌঁছেও আমরা হেরে যাব? না 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 না, তা হয় না পারুল। তুমি সূর্যনগরের রাজকন্যা, এভাবে ভয় পেয়ে পিছিয়ে পড়তে পারো না তুমি। আমি তো জানতাম আমাদের মধ্যে সব থেকে বেশি সাহসী তুমি পারুল। ভুলে যেও না, তুমি একজন বীরাঙ্গনা। আর তাছাড়া তুমি তোমার মা রানী পদ্মাবতীকে কথা দিয়েছ তার ছেলেদের তার কোলে ফিরিয়ে দেবে পারুল। এসব কথা ভুলে গেলে পারুল? না সেনাপতি মশাই, ভুলিনি কিছু। আমার চাপা ভাইকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতেই হবে। ভাইকে না নিয়ে এই রাক্ষসপুরী থেকে যাবো না আমি। চলো সামনে এগিয়ে যাই আমরা। চলো পারুল, ভয়কে জয় করে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাই। চলো। যত ভাবছি কতটা ভাববো না, খটকাটা মনের ভেতর থেকে কিছুতেই বেরোচ্ছে না। একটা সামান্য ডালিম ফলের জন্য মণিমল্লিকা শুধু রাক্ষস রাজ্য থেকে এতটা পথ পেরিয়ে সূর্যনগরে চলে এলো। হবে হয়তো, না হলে ওই সিঁড়ির ফাটল থেকে একটা সামান্য ওই ডালিম ফল বার করার জন্য মল্লিকা এতটা রেগে যেত না।
কিন্তু কি রহস্য লুকিয়ে আছে ওই ডালিম ফলের মধ্যে? কি আছে ওই ডালিম ফলে? কিন্তু যাই বলো, ফলটি বড় মনোরম দেখতে ছিল। মল্লিকা তন্ত্রমাতাকে ডেকে পাঠালো কেন? সবকিছু বোঝাপড়া করার জন্য একবার মল্লিকার কক্ষে যেতে হবে। তাছাড়া সীমান্তের কথাটাও। এই তো সবে এলো মল্লিকা, আবার কোথায় চললো দাসীদের নিয়ে? রানী, আমি তোমার কক্ষেই যাচ্ছিলাম। আমার কক্ষে কেন মহারাজ, কি হয়েছে? একটি নালিশ ছিল। নালিশ? কিসের নালিশ? হ্যাঁ রানী, রাক্ষস সেনারা সীমান্তে পাহারা দেওয়ার নাম করে উৎপাত করা শুরু করেছে। ইতিমধ্যেই অনেক প্রজাদের খেয়ে ফেলেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশ মানুষ শূন্য হয়ে যাবে, একটি প্রজাও বেঁচে থাকবে না। হোক প্রজা শূন্য, রাক্ষস সেনারা যা করছে তা ঠিক করছে। এসব কি বলছো কি রানী? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। বোঝার বা শোনার আমার সময় নেই এখন মহারাজ। কিছু যদি মনে না করো, তোমার ব্যস্ততার কারণটা আমি জানতে পারি? এই তো সবে এলে, এখন আবার কোথায় যাচ্ছ? বেলা 2 প্রহরের মধ্যে যেভাবেই হোক আমায় চন্দন বলে ওই বাবার কাছে পৌঁছতে হবে। ওই বাবার কাছে জানা যাবে পারুল আর সেনাপতি রাঘবেন্দ্রকে দমন করার উপায়। সবার প্রথমে আমি ওদের খুঁজে বের করে ওদের উপযুক্ত শাস্তি দেব মহারাজ। তারপরে বাকি বিষয় নিয়ে মাথা ঘামাবো। আমি খুব তাড়ায় আছি। আয়। মল্লিকা কখন যে কি চায় আর কি চায় না তা বোঝা দিন দিন আরো বেশি মুশকিল হয়ে উঠছে। এই সুরঙ্গের পথটা শেষই হতে চাইছে না। কতক্ষণে যে বাইরের আলো দেখতে পাবো কে জানে। সুরঙ্গের শুরু যখন আছে তখন নিশ্চয়ই শেষও থাকবে। আমাদের ধৈর্য ধরতেই হবে পারুল। সাবধান পারুল। সাবধান পারুল, গায়ে আগুন লেগে যাবে। সাবধান। পারুল, এভাবে পাশাপাশি থেকে আর এগোতে পারবো না। দুজনের সামনে পেছন ছুটতে হবে, না হলে আগুনের তাপ লাগবে। তুমি আমার পেছনে এসো পারুল। যত তাড়াতাড়ি সম্ভব এই সুড়ঙ্গ থেকে বেরোতে হবে আমাদের। তাড়াতাড়ি পারুল, এসো আমার সঙ্গে। ছোট হয়ে আসছে। আগুনের মধ্যে এগোবো কি করে? পুরো ছাই হয়ে যাবো যে। যাক,
রানী রাজা দুজনেই চলে গেছে। এবার ঘটনাটা সবাইকে ডেকে জানানো দরকার। রানী যা বলে গেল তাই যদি সত্যি হয় তাহলে তো পারুল সই আর সেনাপতি মশাই তো আবার বিপদে পড়বে। এমনিতেই তো তারা রাক্ষসের দেশে কেমন আছে জানি না। না না, রানী নতুন কোনো অঘটন ঘটানোর আগে আমাদেরই কিছু করতে হবে। আগে ডাকি সবাইকে, ঘটনাটা জানাই। বলো, কে কোথায় আছো? শিগগির এসো। বিপদ, বিপদ, বড় বিপদ। এসো, এসো গো, যে যেখানে আছো রাজবাড়ির বাগানে চলে এসো। শিগগির এসো। বিপদ, বিপদ, কি বিপদ? কার বিপদ? ও হরিণ ভাই, কি হয়েছে? এমন চিৎকার করে ডাকলে কেন? বিপদটা কার বলবে তো? বিপদ, বিপদ, আমাদের পারুল সইয়ের বড় বিপদ গো। কি পারুল সইয়ের বিপদ? তাকে এখানে কোথায় পেলে? সে তো এখন রাক্ষসদের রাজ্যে। ও মা, পারুল সই ফিরে এসেছে বুঝি? কই জানি না তো, কবে ফিরলো সে? না না, ফেরেনি এখনো। এই যে বললে পারুল সইয়ের বিপদ, তবে কি রাক্ষস পরিতে সে কোনো বিপদে পড়েছে? কিন্তু সেখানকার খবর তুমি কি করে জানবে হরিণ ভাই? সেখানে তো আমরা কেউ ঢুকতে পারি না প্রাণের ভয়ে। বলছি বলছি, একটু চুপ করে শোনো সবাই। ওই রাক্ষসী রানী নতুন ফোন দিয়ে আসছে, পারুল সইয়ের সেনাপতি মশাইকে মারবে বলে। সাবধানে পারুল, খুব সাবধানে। থামলে হবে না পারুল, এগিয়ে চলো। সোজাভাবে আর এগোনো যাবে না, দেওয়ার জন্য ক্রমশ এগিয়ে আসছে। তাহলে আমরা কি করে এগোবো সেনাপতি মশাই? দেওয়ালের দিকে মুখ রেখে পাশ ফিরে এগোতে হবে আমাদের, এইভাবে। এইভাবে আমরা কত দূর এগোবো সেনাপতি মশাই? আগুনের দেওয়ালটা ক্রমশ কাছে সরে আসছে। মনে হচ্ছে এই বুঝে গিলে ফেলবে আমাদের। জানি না কি আছে কপালে, তবে আমাদের চেষ্টা করতেই হবে। চলো পালাই আমরা। পিছনে যেই পথে এসেছি সেই পথে ফিরে যাই। সামনে আর এক পাও এগোনোর উপায় নেই। চলো তাই চলো পারু, তাই চলো। তাছাড়া আর অন্য কোনো উপায় নেই। চলো। ফিরে যাওয়ার পথ যে বন্ধ হয়ে গেছে। কিছু করার নেই পারু, আমাদের সামনেই যেতে হবে। চলো। আমি ঝোপের আড়াল থেকে শুনেছি ওই রাক্ষসী রানী রাজামশাইকে বলছিল। কি বলছিল রাক্ষসী রানী? বলছিল ওই বাবার সঙ্গে দেখা করে পারুল সইয়ের সেনাপতি মশাইকে ধরার উপায় জেনে নেবে, তাহলে আজই নাকি ধরা পড়বে রাক্ষসী রানীর ফাঁদে। তাই তোমাদের ডাকলাম। পারুল সইয়ের সেনাপতি মশাইকে রানীর হাত থেকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। দৌড় দৌড়, অতই সোজা। রাক্ষসী রানী ওই বাবার দেখাই পাবে না। আজ দুপুরেই মারা যাবেন ওই বাবা। সকালে আমি গেছিলাম চন্দন বনে,
দেখলাম চন্দনবন একেবারে লোকে লোকারণ্য। ওই বাবাকে শেষবারের মতো দেখার জন্য ভিড় জমিয়েছে সবাই। এই রানীকে বিশ্বাস নেই। একবার যখন ভাবনাটা এসেছে মাথায়, সে ঠিক দুপুরের আগেই পৌঁছে যাবে চন্দনবনে। টিয়া ঠিকই বলেছে। একটু আগেই তো দেখলাম রানীর পালকি বের করছে বাইরে। সর্বনাশ! রানীকে আটকাতে হবে আমাদের। কিছুতেই যেন বেলা 2 প্রহরের আগে রানী ওই বাবার কাছে পৌঁছতে না পারে, সেই ব্যবস্থা করতেই হবে। কিন্তু কিভাবে আটকাবে রানীকে? শোনো সবাই, আমি যা বলছি মন দিয়ে শোনো। সব সব শেষ হয়ে গেল পারুল, সব শেষ হয়ে গেল। এই আগুনের হাত থেকে বাঁচার আর কোনো উপায় নেই আমাদের। মৃত্যু অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী। আমায় তুমি ক্ষমা করো মা, আমি পারলাম না, আমি পারলাম না তোমার দেওয়া কথা রাখতে। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমার বাবা, আমার 7 ভাইকে আমি খুঁজে বের করব। আমি পারলাম না, পারলাম না, পারলাম না। আপনিও চলুন মাতা। আমি যাব তোর সঙ্গে? হ্যাঁ মাতা, আপনি গেলে আমি মনে একটু জোর পাবো। আসলে আমার শরীর বড্ড দুর্বল, নইলে আমি উড়ে উড়েই চলে যেতাম চন্দনবনে। বাধ্য হয়ে আমার 4th তলায় যেতে হচ্ছে। মাতা, আমরা একসঙ্গে গেলে ওনাকে রাজি করাতে পারবো। চলুন মাতা। বেশ, চল তাহলে। চলো সবাই। পালকি তোলো। এই জীবনে অনেক কিছু অপূর্ণ রয়ে গেল পারুল, অনেক না বলা কথা জমে রইল হৃদয়ে। ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, পরজন্মে যেন আমার সেই স্বাদ পূর্ণ হয়। জন্ম জন্মান্তরে আমি যেন তোমাকেই বন্ধু হিসেবে পাই সেনাপতি মশাই। এভাবে জীবনে মরণে তুমি আমার সঙ্গী হয়ে থেকো। আর কোনো সাজ নেই আমার। মাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না, আমার ভাইদেরও উদ্ধার করতে পারলাম না, বাবাকেও পারলাম না খুঁজে বের করতে। আর কিছু মুহূর্ত, তারপর আমরা দুজনেই পুরে ছাই হয়ে যাব। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, ওই দেখো। পারুল, পারুল, ওই ফাঁক দিয়ে গলে যাও, তাড়াতাড়ি, তাড়াতাড়ি শুয়ে পড়ো পারুল, তাড়াতাড়ি। আগে তুমি যাও সেনাপতি মশাই। কেন বুঝতে পারছো না পারুল? দুজনে বেরোনোর মতো সময় নেই আমাদের হাতে। আমার যা হবে হোক পারুল, তুমি যাও, যাও, যাও পারুল। না সেনাপতি মশাই,
যদি মরতে হয় তাহলে দুজনে একসাথে মরবো, বাঁচলে দুজনে একসাথে বাঁচবো। কিন্তু এইভাবে তোমাকে মৃত্যুর মুখে ফেলে রেখে পালিয়ে যেতে পারবো না আমি, কিছুতেই না।